দেখো, আমরা জিকে প্র্যাকটিস ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, বলছে জলে বায়ুর বুদবুদ চকচক দেখার কারণ কি? জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক দেখার কারণ কি? এক হচ্ছে প্রতিসরণ, দুই হচ্ছে প্রতিফলন, তিন হচ্ছে অপবর্তন, চার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমাদের সঠিক উত্তর হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর কি হবে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? এক হচ্ছে লোহা, দুই হচ্ছে সালফার, তিন হচ্ছে নিকেল, চার হচ্ছে কোবাল্ট। তাহলে আমরা চৌম্বক পদার্থ কোনগুলো জানবো? তাহলে চৌম্বক পদার্থ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। আর অচৌম্বক পদার্থ হলো সালফার। অচৌম্বক পদার্থ হলো সালফার, সঠিক অ্যান্সার হলো সালফার। ঠিক আছে। আর যদি বলা হয় চৌম্বক, চৌম্বক পদার্থ, তাহলে হবে লোহা, নিকেল, কোবাল্ট। ঠিক আছে। তাহলে কি বললাম যে চৌম্বক পদার্থ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, আর অচৌম্বক পদার্থ হলো সালফার। আমাদের অপশন বিতে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? এক হচ্ছে সরণ, দুই হচ্ছে ত্বরণ, তিন হচ্ছে দ্রুতি বা দ্রুত, চার হচ্ছে সরণ এবং ত্বরণ। সঠিক অ্যান্সার হবে সরণ এবং ত্বরণ। সরণ এবং ত্বরণ। তাহলে অপশন ডি সঠিক অ্যান্সার। মাথায় রাখবে দৈর্ঘ্য, ভর, সময় স্কেলার রাশি। স্কেলার রাশি। পরের প্রশ্ন দেখো, বলছে কোন নীতির উপর ভিত্তি করে টেপ রেকর্ডার কাজ করে? এক হচ্ছে বয়েলের সূত্র, দুই হচ্ছে গে-লুসাকের সূত্র, তিন হচ্ছে তড়িৎ যোগ্যতা, চার হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ। সঠিক উত্তর হবে তড়িৎ চুম্বকীয়
জতীয় আবেশ। অপশন ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? এক হচ্ছে পৃষ্ঠটান, দুই হচ্ছে সান্দ্রতা, তিন হচ্ছে অতিরিক্ত চাপ, চার হচ্ছে পীড়ন। সঠিক উত্তর হবে যে অপশন এ পৃষ্ঠটান। মানে বলছে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়া কারণ কি, মানে গোলভাবে নিচে বৃত্তাকার আকারে নিচেই পড়ে কি কারণে? সঠিক উত্তর আমার কি হবে? অপশন এ পৃষ্ঠটান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো ভোল্টমিটার, অ্যানিমোমিটার, তিন হচ্ছে কমিউটেটর, চার হচ্ছে অ্যামিটার। সঠিক উত্তর হবে অপশন ডি অ্যামিটার। অ্যামিটার। পরের প্রশ্ন দেখো, বলছে ডাইনামো যন্ত্রে শক্তির কোন রূপান্তরটি ঘটে? এক হচ্ছে তাপ শক্তি থেকে বিদ্যুতিক শক্তি, দুই হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি, তিন হচ্ছে চৌম্বক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি, চার হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি। বুঝতে পারছো? তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে এলপিজি এর প্রধান উপাদান কি? এক হচ্ছে বিউটেন ও প্রোপেন, দুই হচ্ছে প্রোপেন ও মিথেন, তিন হচ্ছে মিথেন ও ইথেন, চার হচ্ছে ইথেন ও বিউটেন। সঠিক উত্তর হবে অপশন এ বিউটেন ও প্রোপেন। বিউটেন ও প্রোপেন। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন দেখো, বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা কত? এক হচ্ছে 7-এর কম, দুই হচ্ছে 7-এর বেশি, তিন হচ্ছে 0, চার হচ্ছে 7।
সঠিক উত্তর হবে অপশান ডি 7, অপশান ডি। পরের প্রশ্ন দেখো, বলছে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? এক হচ্ছে হাইড্রোজেন, 2 হচ্ছে অক্সিজেন, 3 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, 4 হচ্ছে জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়? এক হচ্ছে ক্রোমিয়াম, 2 হচ্ছে প্যালাডিয়াম, 3 হচ্ছে টাইটেনিয়াম, 4 হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে প্যালাডিয়াম। সঠিক উত্তর হবে প্যালাডিয়াম, অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এক হচ্ছে নাইট্রিক অক্সাইড, 2 হচ্ছে নাইট্রাস অক্সাইড, 3 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, 4 হচ্ছে জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, অপশন বি। পরের প্রশ্ন দেখো, বলছে পেট্রোলের রাসায়নিক নাম কি? এক হচ্ছে ইথার, 2 হচ্ছে গ্যাসোলিন, 3 হচ্ছে ইথিলিন, 4 হচ্ছে ডিজেল। সঠিক উত্তর হবে গ্যাসোলিন। গ্যাসোলিন, গ্যাসোলিন, অপশন বি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়? এক হচ্ছে নিউক্লিয় সংযোজন, 2 হচ্ছে নিউক্লিয় বিভাজন, 3 হচ্ছে স্প্যালেশন বিক্রিয়া, 4 হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, সঠিক অ্যান্সার হচ্ছে নিউক্লিয় সংযোজন। কোথায় বসে আছে দেখো,
অপশান এতে। পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক ধরনের মূল? এক হচ্ছে পেঁয়াজ, দুই হচ্ছে আলু, তিন হচ্ছে গাজর, চার হচ্ছে আদা। সঠিক উত্তর হবে গাজর। গাজর অপশন এতে বসে আছে, দেখো। পরের প্রশ্ন দেখো, সরি, গাজর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, দেখো নিচের কোনটি উৎসেচক? এক হচ্ছে গ্লুকাগন, দুই হচ্ছে ইনসুলিন, তিন হচ্ছে সোমাটোট্রপিন, চার হচ্ছে ট্রিপসিন। সঠিক উত্তর হবে ট্রিপসিন। অপশন ডি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট দিন আবার দেখা হবে, ঠিক আছে? সবাই চ্যানেলটাকে ইয়ে করো, শেয়ার করো, ঠিক আছে? কমেন্টে জানাও, লাইক করো, ফলো করো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট দিন দেখা হবে।